This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনৈতিক হিংসা মালদায় ভরা বাজারে পরের পর বোমাবাজি এবং গুলি ঝাঁঝরা হয়ে গেলেন কংগ্রেস নেতা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। রাজনৈতিক হিংসায় রক্তাক্ত মালদার মানিকচক, গোপালপুর পঞ্চায়েতের ধরমপুর বাজার। জনবহুল বাজারই রবিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে। বোমাবাজির সঙ্গে চলে কয়েক রাউন্ড গুলি করে ও বোমা মেরে খুনের অভিযোগ কংগ্রেস নেতা সাইফুদ্দিন শেখকে। নিহতর পরিবারের অভিযোগ, হামলার নেপথ্যে রয়েছে তৃণমূলের হাত। গোপালপুর অঞ্চলের তৃণমূল সভাপতি নাসির শেখ ও তার দলবলের দিকে অভিযোগের আঙুল উঠেছে। বম একদম পুরো পিঠে মেরেছে। কারা করেছে? নাসিরের ভাই ভাতিজাগুলো সব সন্ত্রাস করাচ্ছে। দেখছেন তো, এর আগে একজন আমার কাকার ছেলেকে মেরে ফেলেছে হিন্দু করে, আবার আজকে এখানে ধরমপুর স্ট্যান্ডে। আচ্ছা, দেখছেন আপনারা কি করছেন এগুলো। হয়ে গেছে, বুঝতেই পারছেন কোন পার্টি, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। খুন যারা করেছে তারা এলাকার স্থানীয় তৃণমূলের দুর্বৃত্ত। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এর তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ করছি। আগামী দিনে আমরা মালদা জেলা জুড়ে আন্দোলন করবার সিদ্ধান্ত নিচ্ছি। ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ মানতে নারাজ স্থানীয় নেতৃত্ব। ব্যক্তিগত পুরনো বিবাদে হামলা বলে দাবি শাসক দলের। ব্যক্তিগত সমস্যা, এই সমস্যার সঙ্গে তৃণমূল পার্টির কোনো যোগ নেই। কংগ্রেসকেও বলবো যে রাজনীতি করার কোনো জায়গা নেই। যারা খুনি, যারা দোষী, তাদের সাথে দাঁড়িয়ে আমরা একসাথে তার পানিশমেন্ট আমি দাবি করছি। নিহত মোহাম্মদ সাইফুদ্দিন দীর্ঘদিন ধরেই কংগ্রেসের সঙ্গে যুক্ত। এলাকায় দাপুটে নেতা হিসেবে তার পরিচয়। একসময় গোপালপুর পঞ্চায়েতের প্রধান ছিলেন সাইফুদ্দিন। মানিকচকের গোপালপুর এলাকা বারবার কংগ্রেস তৃণমূল দ্বন্দ্বে উত্তপ্ত হয়েছে। পঞ্চায়েত ভোটের সময় খুন হন তৃণমূল নেতা, এবার হিংসার বলি কংগ্রেস নেতা। লোক ছিল নাসিরের লোকজন, টিএমসি করে ওরা, আর এই হচ্ছে কংগ্রেসের নেতা। সেই জন্য ওকে এরকম করে ওরা মারলো। এর আগে আর একটা কপিও খুন করেছিল। কেন এই ধরনের ঘটনা হবে? রাস্তা পথে যেখানে সেখানে লোককে মেরে দিচ্ছে, দুটা তিনটা লোককে এরকম করে মেরে দিল, পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে নিহত নেতার দেহ রাস্তায় রেখে বিক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস নেতা কর্মীরা। দীর্ঘ সময় ধরে অবরোধ করা হয় রাস্তা। প্রথমবারই কোনো কংগ্রেস নেতার খুন নয়। মালদার গোপালপুরে এলাকা দখল নিয়ে বারবার হয়েছে রাজনৈতিক হিংসা, আর বারবার হয়েছে প্রাণহানির মতো ঘটনা। খুব স্বাভাবিকভাবেই ফুঁসছে এখন এলাকার মানুষ পুলিশের বিরুদ্ধে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।